হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আই হোপ সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। সো আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি আর অবিনাশ চলে এসেছিলাম আমাদের কলকাতায় পার্ক স্ট্রিটে, যেটা বড় করে অনুষ্ঠান হচ্ছে রথের। তো সেখানে জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছিলাম। আমার রথের দিনেই আসার খুবই ইচ্ছা ছিল, বাট হয়ে ওঠেনি, কারণ আমাদের দুজনেরই ছুটি ছিল না, ওই কারণেই সেদিনকে আসতে পারিনি। ওই জন্য আজকে আমরা দুজন একসাথে ছুটি নিয়ে চলে এসেছিলাম। তো দেখো কত বড় বড় প্যান্ডেল চারিদিকে, মানে অনেকটা মানে এরিয়া জুড়ে মানে অনুষ্ঠানটা হচ্ছে। এই যে পাশের প্যান্ডেলটা দেখলে, এটা হচ্ছে যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখান থেকে তোমরা প্রসাদ কিনতে পারো, যেরকম আমি এখান থেকে 100 টাকা দিয়ে প্রসাদ কিনেছিলাম। তার মধ্যে 4টে গজা আর 4টে লাড্ডু দেওয়া ছিল। এখানে কেকের একটা শপ বসেছে, যারা মানে এখানে সব কিছু নিরামিষ। আর এই সাইডে একটা গোসেবা রয়েছে, এখানে গোসেবা সবাই করছে 500-1000 টাকা দিয়ে, তারপরে গোসেবা করা যাচ্ছে। তো আমরা এটাতে ঢুকিনি। আর একটা ওই সাইডে ছিল, মায়াপুর থেকে সবাই স্টল লাগিয়েছিল, ওখানে সব কিছু মানে কেনাকাটার জিনিসপত্র। সামনে 3 জনের রথ দাঁড়িয়ে আছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, সব প্রভুর রথ দাঁড়িয়ে আছে। কত সুন্দর, পুরো পুরীর মতো সাজিয়েছে, খুব ভাল লাগছে দেখতে। তো দেখো কত লোক, কোথা থেকে না কোথা থেকে লোক এসছে, মানে যেদিকে তাকাও সেদিকে লোক। আর এত রোদ্দুর সেদিনকে, সিরিয়াসলি খুবই গরম লাগছিল। বাট সত্যি প্রভুকে দর্শন করতে মানে সবাই এসছে মনে হচ্ছে। আর এখানে সব প্রভুরা ঘুরে বেড়াচ্ছে, মাতাজিরা রয়েছে সবাই। তো এই সাইডে জল দিচ্ছিল, কারণ এত গরম জলের ব্যবস্থা, কারণ এখানে প্রসাদও দেওয়া হচ্ছে, ভোগ দেওয়া হচ্ছে। তো ভোগের জন্য মানে লাইন লাগিয়ে দেন, তারপরে ভোগটা নেওয়া হবে। এই যে এত বড় যেটা রয়েছে, এত বড় প্যান্ডেল, এর মধ্যেই ভোগ খাওয়ানো হচ্ছিল, আর এর মধ্যে কীর্তনও হচ্ছিল। তো কীর্তনটা শুনে আমার তো মন একদম পুরো নাচছি নাচি এরকম করছে যেন, কারণ আমার সত্যি বলতে আমার খুব ভাল লাগে কীর্তন শুনলে মনে হয় যেন ওই কীর্তনের তালে তালে আমিও নাচি। আর দেখো, মানে আমি ফার্স্টে বুঝতে পারিনি এখানে ভোগ দিচ্ছে। তো আমি ফার্স্টে পুরোটা ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম কি আছে কি না নেই, কারণ আমি বুঝতে পারছিলাম না, মানে এই প্যান্ডেলটা কোথা থেকে ঢুকবো আমি সিরিয়াসলি বুঝতে পারছিলাম না, আমি খুঁজছিলাম। তো আর একটা যে প্যান্ডেলটা মানে আসছে, যেখানে কোলপসের গেট লাগানো আছে, এর মধ্যে না অনেক মানে ভগবানের নীলা খেলার সব স্ট্যাচু করে লাগানো রয়েছে। তো এইটা খোলা ছিল না বলে আমি আর ঢুকতে পারিনি। তাও আমি দরজার ভিতর থেকে হাত ঢুকিয়ে আমি ভিডিও করার চেষ্টা করেছি, তোমাদের দেখানোর। ভালোভাবে হয়তো আমি ভিডিওটা করতে পারিনি, বাট যতটা মানে পেরেছি ততটা করার চেষ্টা করেছি। তো এই দেখো, এখানে কানাজি রয়েছে, মানে ছোটো গোপাল, যশোদা মা কোমরে দড়ি বাঁধছে। ওই সাইডেও রয়েছে অনেক কিছু, তো পুরোটা আমিও দেখতে পারিনি। আর এখানে হচ্ছে নাম কীর্তন, আর এখানেই দিচ্ছে ভোগ। তো ভোগের জন্য এখানে টিকিট কাটতে হচ্ছে 50 টাকা করে। তো কোথায় টিকিট কাটছে আমি জানতাম না, তো একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে টিকিটটা কোথায় কাটছে। একটা তো আমার পাশে একটা মাতাজি দাঁড়িয়েছিল, তো তাকে আমি জিজ্ঞাসা করলাম যে মাতাজি, এখানে কোথায় ভোগ খাওয়ানোর জন্য টিকিটটা পাওয়া যাচ্ছে, আমাদেরকে একটু বলুন। বললো যে তোমরা কি ভোগ খাবে? তো আমরা বললাম হ্যাঁ। বলে ঠিক আছে, আমার কাছে 2খানার টিকিট আছে, তোমরা দুজন নিয়ে নাও। আমি বললাম তাহলে কত দিতে হবে? বলছে কোনো পয়সাই দিতে হবে না, তোমরা নিয়ে নাও। তো আমি বললাম যে পয়সাই লাগবে না? বলছে না। তো আমার না তখন একটা কথাই মনে হলো যে পতা নেই কিস রূপ মে আকে নারায়ণ মিল যায়গা। মানে এই কথাটা আমার মনে হলো। আর এই যে আমরা দুজন ভোগটা নিয়ে গেছিলাম, তারপরেই মানে শেষ হয়ে গেছে ভোগ, মানে মানে ওটা লাস্ট ছিল। তো ওর জন্যই আমার মনে হচ্ছিলো যেন ভগবানই সাক্ষাৎ, মানে ভগবান এসে আমাকে দুটো টিকিট দিয়েছে, দেওয়ার পর আমি ভোগটা পেয়েছি। তো ভোগ খাওয়ার পর চলে এসলাম প্রভুকে দেখার জন্য। তাও 2-3 ঘন্টা পরে, মানে 4:30টার সময় দরজা খুলবে। তো ওয়েট করছিলাম আমি।
এত কিছুর জন্য ওয়েট করতে পারি, আর প্রভুকে দর্শন করার জন্য ওয়েট করতে পারবো না? তো আমরাও দুজন বসে বসে মানে ভাবছিলাম যে কখন দেখবো, কখন মানে ভগবানকে দর্শন করতে পারবো। তো দেখো ওই গেটটা খুলে দিয়েছে, তো কতক্ষণ পর্দাটা দেওয়া ছিল, মানে সবাই অপেক্ষায় দাঁড়িয়ে আছে যে প্রভুকে কখন দেখবো কখন দেখবো। এই দেখো পর্দা খুলে গেছে, দেখো মানে একদম এত সুন্দর দুর্লভ একটা মানে দর্শন যাকে বলে, মানে দেখে চোখ একদম পুরো ভরে গেছে। প্রভুকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, দেখার পর আমরা দুজন চলে আসছিলাম, কারণ পিছনের মানুষগুলোও যাতে দেখতে পায়, এই যে আমরা একটু দুজন ভিডিও করে নিচ্ছিলাম। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর কারা কারা গেছো আমাকে কমেন্ট করে জানাও। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ যাও গিয়ে সাবস্ক্রাইব করো। আর আমার নতুন নতুন ভিডিও আসলে তোমাদের কাছে যেন নোটিফিকেশান চলে যায়, নোটিফিকেশানের বাটনটা অন করে দিও। আর আজকের জন্য এইটুকুনি, টাটা, বাই বাই।